জুমার দিন হচ্ছে এমন কতগুলা ফজিলত, এমন কতগুলা বরকত রয়েছে যে আমার উম্মতরা এগুলা, তারা যদি এগুলা নেই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তিনি বলেন, মসজিদের মধ্যে যারা সর্বপ্রথম আসবে, সে গরিব হোক, মিসকিন হোক, এতিম হোক, টাকা নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহ তাকে তার শক্তি দিয়েছেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করার বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বুঝার, আমল করার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ পাগল, তারা বুঝে না কোনটা আল্লাহর ইবাদত, কোনটা কি। সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে এত সুন্দর বোঝার জন্য, জানার জন্য সুযোগ করে দিয়েছেন। হাদিস শরীফ রয়েছে, সর্বপ্রথম যিনি মসজিদে আসবেন, ওনার জন্য একটা উট কুরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা জুমার দিন কেন আগে আসবো? আল্লাহ রাসূল বলতেছেন, সর্বপ্রথম যিনি মসজিদে আসবেন, এসে বসবেন আল্লাহকে রাজি করার জন্য, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, তার জন্য রয়েছে একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া হয়। আমার টাকা নাই, পয়সা নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, জুমার দিন যদি একটু আগে আসে, সবার আগে যদি সে আসে, তার জন্য একটা উট কুরবানি যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি পরে যারা আসবে তাদের কি সওয়াব নাই? আল্লাহ রাসূল পরে বলতেছেন, যে ব্যক্তি, যে উম্মত, যে আল্লাহর বান্দা 2 নাম্বার আসবে, তার জন্য একটা গরু কুরবানির সমান সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসাটা, আগে আসার ফজিলত, এটা আমাদের বানানোর কথা নয়, হুজুরের আহ্বান নয়, এটা হচ্ছে আল্লাহ রাসূলের স্বয়ং পাক জমানের মধ্যে ইরশাদ হয়েছে। আল্লাহ রাসূল যেগুলা বলেছে হাদিস শরীফ, আর হাদিস শরীফে রয়েছে, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আসবে একটা কুরবানি দেওয়ার জন্য, গরু কুরবানি যে সওয়াব রয়েছে, তিনি মসজিদ আসার কারণে 2 নম্বরে তার জন্য পরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যে ব্যক্তি আসবে, তার জন্য একটা মুরগি, এবং আস্তে আস্তে মানে শেষ করতে আল্লাহ রাসূল বলেছেন, যে লাস্টে আসবে সে পাবে, কিন্তু যিনি আগে আসবেন তিনি সবার চেয়ে বেশি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে আমরা হাদিস শরীফটা হয়তো জানি না, অথবা আমরা আমল করি না, জানলেও মানি না, অনেক সময় আমাদের হেলায় অবহেলায় কেটে যায়। সেজন্য আমি আজকে শুরুতে কথাটা বলতেছি, আল্লাহর হাদিস শরীফ কারো বানানো কথা নয়। মসজিদের মধ্যে আগে আসবেন, হুজুর আসার জন্য অপেক্ষা করবেন না, আপনি এসে তাসবিহ পড়বেন, আপনি এসে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর আয়াতটা আপনি অনুসরণ করবেন। আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বসে বসে যদি আল্লাহ আল্লাহ করেন, বসে বসে যদি আল্লাহ আমাকে বাদ দেন, টাকা দেন, পয়সা দেন, আল্লাহ কি ভাষা বুঝবেন না? আল্লাহ কি আর এই ভাষা ছাড়া